মুহূর্তের মধ্যে সব ঘটিয়ে দিতে পারেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এক মাকে শীত যায় না, ওরা ভুলে গেছিল। এক মাকে শীত যায়, বারবার আসে। আমার বন্ধুগণ, কথাই তো কথা বাড়ে, কত লম্বা কথা বলে কত দিক চলে গেলাম। 15টা পয়েন্ট আজকে আমরা শেষ করে বিদায় নেব। আজকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোন সাহাবীর কথা বলছিলাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীর সঙ্গে একটু হলেও মনোক্ষুণ্ণতা হলো, কিন্তু আবার বউটাকে আস্তে করে বলছেন, বউ আমার রাগ করো না। ওইদিকে নবীর একটা কথার দিকে চলে গেছে, ওটাও শেষ হয় নাই। মনে আছে আপনাদের? কয় স্ত্রী বলে? একটু পরে আসতেছি। এই ওঠে কেন? ধরেন তো দুজন। ওই দেখ উঠলে এটা ভালো হবে। উঠতে হয়ে গেছে আমার দেরি। মানে মাহফিলের মূল টাইম হলো সর্বোচ্চ বড় জোর 9টা থেকে 11টা। এটা হলো মাহফিলের যৌবন কাল। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কাল। এই জন্য এই সমস্যা, ওই সমস্যা, দুনিয়ার সাথ। আচ্ছা, ওমর ফারুক বললেন, বউ আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করিনি তো। মধুর বোতলটা নেওয়ার কারণ হচ্ছে, তিনি বললেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি। আমি অর্ধ দুনিয়া শাসন করি, অর্ধ দুনিয়া চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার বাচ্চাদের গোসলগুলো করায় দাও, রান্না বান্না করে দাও। তোমার দায়িত্ব আমার পরিবারকে ঠিক রাখা, আমার দায়িত্ব হলো রাষ্ট্রকে ঠিক রাখা। তুমি যদি আমার পরিবারকে না দেখো, আমি রাষ্ট্র দেখবো কেমনে? আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না। এই যে 1 বোতল মধু আমি তোমাকে ভাগ করতে দিয়েছিলাম, তুমি সমান ভাগই ভাগ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চিন্তা করলাম পরোক্ষ নাই, মধু তো তরল জিনিস, মধু তো লিকুইড। এই মধু তুমি যখন ভাগ করতে যাবে, ভাগ করতে নিয়ে সমান ভাগে ভাগ ঠিকই করতে পারলে ভালো কথা, কিন্তু তোমার হাতে লেগে যাবে কিছু মধু। এটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই লেগে থাকা মধু, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ থেকে পেয়েছে, এমনি পান নাই। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, কেউ তাকে কোনো কিছু বলতে গেলে সাহস পেত না। তিনি খেপে যেতেন, রেগে যেতেন, আবার দিলটা খুব নরম ছিল। যাদের রাগ বেশি থাকে তাদের আবার দিলটা খুব নরম, এমনিতেই কেঁদে ফেলে দেয়। তিনি সবসময় অনড়ম্বর জীবন যাপন করতেন, আড়ম্বরতা তিনি পছন্দ করতেন না। এক একজন এক এক রকম তবিয়তের ছিলেন। তিনি কি করতেন? একই কাপড় বারবার ঘন ঘন পরতেন, মাঝে মাঝে তালিযুক্ত পোশাক পরে ফেলতেন, পিছনে ছিঁড়ে গেছে এমন জাতীয় পোশাক তিনি পরে আছেন, কেউ তাকে বলার সাহস পায় না। উম্মাহাতুল মুমিনিন দুজনকে সাহাবীরা জানান দিলেন, একটু বলেন, আপনারা বললে ওমর ফারুক শুনবেন। দুজন স্ত্রী, দুজন নবীর স্ত্রী, একজন হচ্ছেন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর ফারুকের মেয়ে, আরেকজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দুজন মিলে বলছেন, আমিরুল মুমিনিন, এটা রিপোর্ট এসেছে কি গোটা দুনিয়ার সমস্ত কূটনীতিকরা, বড় বড় রাজা বাদশারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। আপনি একজন শাসক, আপনি একজন খলিফাতুল মুসলিমিন, একটু হলে উন্নত জীবন যাপন করা দরকার। জুব্বার পিছনে ছেঁড়া দেখা যায়, তালিযুক্ত দেখা যায়, একটু উন্নত জীবন গ্রহণ করলে ভালো হয়। ওমর ফারুকের চক্ষুটা লাল হয়ে গেছে, কেঁপে গিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে হয়ে তুমি এমন করে কেমন করে বললে কথা? ওরে হাফসা, তুমি কি সেই রাতের কথা শুনে গেছো? সেই রাতের কথা ভুলে গেছো যে রাতটা আমার নবীজি বিছানার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায় জুব্বার উপরে গোটা রাত কাটিয়ে দিয়েছে? আয়েশা, তুমি কি সে রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজির বিছানা তুমি নরম করে দেওয়ার কারণে তাহাজ্জুদটা মিস হয়ে গেছে? রাসূল বলেছেন, আয়েশা, এমন করে বিছানা নরম করে দিবা না, আমার বিছানা শক্ত করে রাখবা। বিশ্বনবী যদি তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন যাপন করতে পারে, তোমরা আমাকে কি নসিহত করছো? আল্লাহর কসম করে বলি, ওমরের পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, কাফের মুশরিকরা ভয় পায় হলো ওমরের তাকওয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার।